মিহির যা বলল তাতে আচার্যদেব সম্মত হলেন, তার মানে আমাদের পরাজয় সুনিশ্চিত। আর আমার ভাই না ফেরে তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব, আর তার জন্য দায়ী হবেন একমাত্র আপনি। এসব কুচিন্তা মাথা থেকে সরাও। খেলা শেষ হবার আগেই হার স্বীকার করে নেওয়া রাজকন্যাদের শোভা পায় না। পরাজয়ের গ্লানি বইতে বইতে আমি বড্ড ক্লান্ত মাসুমা, তার উপর মন আমাকে হারানোর দুশ্চিন্তা। আমি আমি আর মেনে নিতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে তোমার বীরবল? বীরবল, বলো কি হয়েছে তোমার? বলো তোমার কি হয়েছে? চল, তোমাদের দুজনের মধ্যে একজন এখানে থাকো ওর কাছে, আর আর একজন আমার সঙ্গে এসো। আমাদের এগোনো দরকার। আর কিছুক্ষণ পরে এরকম হাল আমাদেরও হবে। এইরকম একটা প্রাকৃতিক অবস্থার মধ্যে উপদেশ্য জয়দ্রথকে প্রাসাদের বাইরে যেতে দিল কেন? আর যদি দিলই, তাহলে তার সাথে আরো বেশি করে সৈন্য কেন পাঠালো না? আরো বেশি সৈন্যর কি প্রয়োজন ছিল? নিশ্চয় ছিল, কারণ জলদস্যুদের কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। জয়দ্রথ খনাকে উদ্ধার করার জন্য গেছে, তাহলে হয়তো। রাজৌদি, রাজৌদি, তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? বলো না রাজৌদি, উনি সুস্থ আছেন তো? রাজৌদি, বলো না রাজৌদি, তোমার তোমার আমার দিব্যি। নতুন কোনো সংবাদ আছে কি আচার্যদেব? আসলে এতদিন ধরে যা সংবাদ শুনছি তা দুর্ভাগ্যের, তাই যখন শুনলাম আপনি আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন আমার দুশ্চিন্তা বাড়ছে। দেবী জাহ্নবী, যে খবর আমি আপনাকে এই মুহূর্তে দেব তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ? তাহলে কি আগ্নেয়গিরির অবস্থা আরো অবনতি হতে পারে? আপনি এত শঙ্কিত কেন হচ্ছেন? না, মানে আমি। দেবী জাহ্নবী, এই মুহূর্তে আমার এইটুকুই বলার যে এখন আমাদের সমস্ত শক্তি খনাকে খোঁজার ব্যাপারে নিয়োগ করা উচিত। আচার্যদেব, আপনি জানেন না খনার বিষয়ে আপনার কাছ থেকে কোনো খবর শোনার জন্য আমরা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ঐশিকা আর উপদেশ্য প্রতি মুহূর্তে অপেক্ষা করছে খনার বিষয়ে আপনি কখন মুখ খুলবেন। তাই দয়া করে বলুন আচার্যদেব, খনার বিষয়ে কি আমরা কোনো শুভ সংবাদ আশা করতে পারি? সময় এর সঠিক উত্তর দেবে দেবী জাহ্নবী। তোমাদের জয়দ্রথের কথাটা একবারের জন্য ভাবা উচিত ছিল। জয়দ্রথের অনুগত্যের কথা ভাবা উচিত ছিল। ছেলেটিকে তোমরা একা ছেড়ে দিয়ে চলে এলে। ছি! দাদা, দাদা, আপনি এক্ষুনি ওনার নাম নিচ্ছিলেন, বলুন না আপনি কি ওনার কোনো সংবাদ পেয়েছেন? চুপ করে থাকবেন না দাদা, বলুন না আপনি কি ওনার কোনো সংবাদ পেয়েছেন? দাদা। উপদেশ্য, জয়দ্রথ শুধুমাত্র তোমার ভগ্নিপতি নয়, সে মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার সম্পর্কে জানার অধিকার আমাদেরও আছে। আর তাছাড়া যশোধারা ও স্ত্রী, ওকেও জয়দ্রথ সম্পর্কে সমস্ত তথ্য তোমার জানানো উচিত। এবার আপনারা বলুন তো, যা উপদেশ্য আমাদের জানাতে চাইছে না, কি হয়েছে? রাজৌদি, আমি বলছিলাম এ প্রসঙ্গে যদি আমরা। কি হলো বলুন। আসলে উপপ্রধানমন্ত্রী মশাই চাইছিলেন যে আমরা আগ্নেয়গিরির দিকে যাই, কিন্তু ততক্ষণে আমাদের 17 জন সৈন্য মারা গিয়েছে, কিন্তু আমরা আর সেদিকে যাইনি। তারপর তারপর কি হলো? তারপর আমরা ফিরে চলে আসি, আর উনি ওই আগ্নেয়গিরির দিকে যাত্রা শুরু করেন।